আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রামের স্টাইলে ঝাল ঝাল ও মজাদার চিংড়ি মাছের ভুনার রেসিপি। খুব সহজ উপকরণ দিয়ে ঘরেই বানাতে পারবে এই অসাধারণ স্বাদের চিংড়ি ভুনা। ভাতের সাথে খেতে দারুণ লাগে এই রেসিপি। যারা সহজ চিংড়ি মাছের রেসিপি, দেশি খাবার, গ্রাম বাংলার রান্নার খোঁজে থাকো, এই ভিডিওটি তোমাদের জন্য। তো বন্ধুরা, কিভাবে কি রান্না করা হলো জানতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো চিংড়ি মাছ আম্মু ফ্রাই প্যানে ভাজা শুরু করে দিচ্ছে। বন্ধুরা, আম্মু মাছগুলোকে লাল করে ভেজে নিয়ে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছেন। মাছগুলোকে দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানে রেখে দিলেন। চুলাতে কড়াই বসিয়ে দিলেন আম্মু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবে। নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, কারেন্ট চলে যাওয়ার কারণে বড় টর্চ লাইটের আলোতে আম্মুর পাশে দাঁড়িয়ে ভিডিওটি করেছি আমি। এখন ফ্রাই প্যান চুলা থেকে নামিয়ে কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে। কড়াইতে চিংড়ি মাছের মোটা পাগুলো পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আম্মু পেঁয়াজের সাথে পাগুলোকে ভাজার জন্য এত সুন্দর সুঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে তা বলে বোঝানো যাবে না। এর ঘ্রাণ যে এত অমৃত হয়। ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি কড়াইতে দিয়ে দিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো না পুড়ে যায়। কড়াইতে পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, কড়াইতে আদা বাটা দিয়ে নেড়েচেড়ে দেওয়ার কিছুক্ষণ পর জিরা বাটা অ্যাড করা হচ্ছে। জিরা বাটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে তারপর রসুন বাটা অ্যাড করা হলো। এখন সব বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে একে একে শুকনো মশলা অ্যাড করতে হবে। বন্ধুরা, কেউ ভিডিও ছেড়ে কোথাও যাবে না, শেষ পর্যন্ত সঙ্গে থাকো আমার। আর কিভাবে রান্নাটা হলো অবশ্যই বাসায় ট্রাই করবে। সাবস্ক্রাইবার গেইন করতে আমাকে হেল্প করো সবাই, যাতে আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যায়। বন্ধুরা, আম্মু এখন কড়াইতে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলেন। তোমরা ইচ্ছে করলে ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মরিচের গুঁড়া দিয়ে ভালো করে সব উপকরণ আবারও নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া করা শেষ হলে তারপর হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। বন্ধুরা, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করবে, যাতে কোথাও দলা পেকে না থাকে। হলুদের গুঁড়ার পরিমাণটা কম হয়ে যাওয়ার কারণে আবার কিছুটা গুঁড়ো অ্যাড করা হলো। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে কষানো মশলার কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো বন্ধুরা। লবণের পরিমাণটা দেখাতে পারলাম না তোমাদেরকে ভিডিওতে, এটা মনে হয় এডিট করার সময় স্কিপ হয়ে গেছে। প্লিজ তোমরা কিছু মনে করো না বন্ধুরা। বন্ধুরা দেখো, কষানো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে মশলাটা। কড়াইতে মাছগুলোকে দেওয়ার আগে তোমাদেরকে নারকেলের দুধটাকে ছেঁকে রেডি করে রাখতে হবে। হাতের কাছে নারকেলের দুধটা না থাকলে পাউডার দুধ দিতে পারো, স্বাদের কোনো কমতি হবে না। দুধটা রেডি করা হয়ে গেলে তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে মশলাতে ঢেলে দিতে হবে। আম্মু মাছগুলোকে আরও একবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেন। এখন মালাইকারিতে দেওয়ার জন্য আগে থেকে তৈরি করে রাখা দুধটা ঢেলে দেওয়া হচ্ছে। দুধের পরিমাণটা কিছু সময় ধরে জাল করে নেওয়া হচ্ছে, যাতে কমে ঘন হয়ে যায়। দুধ ঘন হয়ে গেলে তেল ছেড়ে দিবে, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মজাদার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। মালাইকারি রেসিপি তৈরি হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিতে হবে। মালাইকারি রেসিপি ছোট থেকে বড় সবার প্রিয়। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে সবার সাথে। কেমন হলে জানাবে। আল্লাহ হাফিজ।